তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা, এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও, সে প্রক্রিয়া চলতে থাকবে, তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তো অনেক কষ্ট দেবো না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো। এই করতে আসতে হবে তো আমাদেরকে, বোঝাপড়াতে আসতে হবে। সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে। সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না। কাজেই সেই জিনিসটা দেখো, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে, এই দেশে থাকার জন্য, একত্রে থাকার জন্য। এবং সেখানে ওদের কথা বলতেছি, তারা আমাদের উপরে 16 বছর ধরে অত্যাচার করে, অত্যাচারের কোনো সীমা নেই, সেটা আমাকে বলতে হবে না, আপনারা আমার থেকে বহুগুলো বেশি ভালো জানেন। কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যাই, যে অভিযোগ করতে থাকি। অনেকে বলেছে অভিযোগ করতেছি, কিন্তু আমরা এক।